রাজ্যে কোটি কোটি টাকার দুর্নীতি আর সেই ঘটনায় দুবাই থেকে কাকে গ্রেফতার করলেন ইডি আধিকারিকরা। না ভিউয়ার্স, আপনারা যাকে ভাবছেন তিনি নয়, বিনয় মিশ্র নয়, ইডি আধিকারিকরা গ্রেফতার করেছেন বিরাজ পাটিলকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পশ্চিমবঙ্গে হাজার 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 ঘটনা এমন ছিল, অভিযোগ এমন ছিল যে ফরেস্ট ট্রেডিং অ্যাপ আর সেই অ্যাপের নামে একেবারে ফ্রড হতো। সেই ঘটনায় ইডি আধিকারিকরা আমরা দেখেছি যে তারা কিন্তু গ্রেফতারও করেছিলেন। তবে এই ব্যক্তি বিরাজ পাটিল তিনি দুবাইতে লুকিয়ে রয়েছেন এমন খবর ছিল ইডি আধিকারিকদের কাছে। তারপরে লুকআউট নোটিশ আর শেষমেশ ইডির জালে এই ব্যক্তি। দুবাইয়ের তরফ থেকে দুবাই সরকার কি করেছে, এমন একটি পদ্ধতি রয়েছে যেখানে যে অভিযুক্ত যখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে, তখন এই বিরাজ পাটিলকে ভারতের একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। আর যেই ফ্লাইট ল্যান্ডিং করে মুম্বাই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করে নেয় ইডি। তবে এই ঘটনায় একটা প্রশ্ন না করে থাকা সম্ভব নয়। আমরা জানি ভিউয়ার্স, আপনাদের মনে এই প্রশ্ন উঠছে আর আমাদের কাজ হচ্ছে আপনাদের মনের এই প্রশ্নগুলোকে তুলে ধরা। যদি বিরাজ পাটিলকে এত সহজে গ্রেফতার করা যায়, তাহলে তদন্তকারী সংস্থারা কেন বিনয় মিশ্রকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছেন না, যিনি কিনা এমন বলা হয় যে দুবাইতে রয়েছেন? তাহলে এই ধরনের পদ্ধতিতে কেন সফল হচ্ছে না তদন্তকারী আধিকারিকরা? কোথাও কি ফাঁক রয়েছে তদন্তকারী আধিকারিকদের, নাকি ভারত সরকারের কোনো পদ্ধতিতে? এই প্রশ্ন তো উঠছেই। এই বিষয় নিয়ে খবরের ভেতরের খবর জানার জন্য আমাদের সঙ্গে রয়েছে বিবেক। তাই তো বিবেক, এই প্রশ্ন তো উঠবেই এবার। যেভাবে বিরাজ পাটিলকে গ্রেফতার করা হলো, যেটা অনেকটা দেখে শ্বেতা সেই অক্ষয় কুমারের বেবি সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক যেভাবে বেবি সিনেমাতে আমরা দেখেছি, একেবারে মানে যাকে বলা যায় একেবারে সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার শুধু নয়, সিংহকে একেবারে তুলে নিয়ে আসার মতো ব্যাপার, সেরকমই কিন্তু অনেকটা অসাধ্য সাধন করে দেখিয়েছে। তবে ইডি আধিকারিকরা এবার কিন্তু দুবাই যাননি, একেবারে এখানে বসে অভিযুক্ত এখানে চলে আসছে। ঘরে বসে থেকে একেবারে যিনি অভিযুক্ত তাকে তুলে নিয়ে আসা হয়েছে। এবং যেটা হয়েছে যে ভারত সরকারের সঙ্গে দুবাই সরকারের কিন্তু আভ্যন্তরীণ বোঝাপড়াটা খুবই স্ট্রং, এটা তুমি জানো। একদমই, কিন্তু এখানেই তো প্রশ্ন উঠছে যে কথাটা তুমি বলছো যে কেন বিনয় মিশ্র নয়? এই ব্যক্তিকে যদি এত সহজে নিয়ে আসা যায়, তাহলে বিনয় মিশ্র কেন নয়? তাহলে কোথাও কি একটা ফাঁক থাকছে, প্রশ্ন কি উঠবে না? একদমই তাই, এবং প্রশ্ন উঠছে। এবং আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে, আমরা বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন যে ফ্রড বা আর্থিক দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, যারা বাইরে চলে গেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, লিস্টটা খুব একটা ছোট নয়। একদিকে তুমি যেমন বিনয় মিশ্র বলছো, অপরদিকে কিন্তু মেহুল চোকসি আছে, নীরব মোদি আছে, এমনকি বিজয় মালিয়া আছে, যার মানে প্রত্যর্পণ ইস্যু নিয়ে কিন্তু রীতিমতো আদালতে মামলা চলছে, বিদেশের আদালতে। একদমই। তাহলে এই ঘটনার পর কি প্রশ্ন উঠবে না বিবেক, যে তাহলে কি মোদি সরকারের কোথাও একটা অনিচ্ছা রয়েছে এই গ্রেফতারের ক্ষেত্রে? এই প্রশ্ন তো উঠবে, খুব স্বাভাবিকভাবে উঠবে। দেখো, বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট মহল যারা আছে, তারা একটা কথা বলেন যে সরকার চাইলে কিন্তু সব কিছু করতে পারে, অসাধ্য সাধন সরকার করতেই পারে। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, যখন ব্যাপারটা আন্তর্জাতিক ক্ষেত্রে চলে যায়, তখন সেখানে বিভিন্ন নিয়ম, বিভিন্ন দেশের সাথে বন্দি প্রত্যর্পণ বা অপরাধী প্রত্যর্পণের বিভিন্ন চুক্তি থাকে। সেই চুক্তি মাথায় রেখে কিন্তু কাজ করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক দেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তিও নেই, সেক্ষেত্রে সেটা একটা প্রবলেম তৈরি করে। কিন্তু এই ক্ষেত্রে যেটা তুমি বলছো, দুবাই বা যেটা বলা যায় ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে কিন্তু তাদের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক এবং তারা যথেষ্ট কোঅপারেটিভ আমাদের ক্ষেত্রে, আমরা বিভিন্ন ব্যাপারে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিকে খুবই সহজে কিন্তু গ্রেফতার করা সম্ভব। একদমই তাই। এবং সেই ক্ষেত্রে আমরা, এবং যারা এই ব্যাপারে রাজনীতির কারবারি থেকে শুরু করে প্রশাসক, সবাই কিন্তু একটা আশা রাখতেই পারেন, বা জনসাধারণ, সবার উপরে জনসাধারণ, তারা কিন্তু আশা রাখতেই পারেন যে অদূর ভবিষ্যতে এই ব্যাপারটা যেরকম দ্রুততার সাথে সম্পন্ন করেছে, এই ব্যাপারটা, গোটা ব্যাপারটার মধ্যে যে একটা স্পিড ছিল, 2022-এর কেলেঙ্কারি 2023 শেষ হতে চললো, তার মধ্যে কিন্তু মূল যে অভিযুক্ত সে কিন্তু এই মুহূর্তে ইডির ঘেরাটোপে রয়েছে, ইডির হাতে চলে এসছে। সেরকমভাবেই বিনয় মিশ্র, যার কথা তুমি বলছো, তিনিও দ্রুততার সাথে তার ব্যাপারটা নিষ্পত্তি হবে, বা তিনিও সরকারের মানে যেটাকে বলা যায় মুঠোয় আসবেন, বা ইডির আরও ভালো, ইডি বা অন্য যারা তদন্তকারী অফিসাররা আছেন তাদের হাতের মুঠোয় আসবেন, এটা কিন্তু আশা করা যেতেই পারে। বিশেষ করে এই ঘটনার পর কিন্তু কোথাও না কোথাও গিয়ে আশার একটা আলো কিন্তু দেখা যাচ্ছে। একদমই। আর কত সময় লাগবে
এর খবরের দিকে নজর রেখো তুমি, আমরা আপডেট দিতে থাকবো। আর এই প্রশ্ন উঠছে যে আর কত সময় লাগবে, কেন বিনয় মিশ্র নয়? এই প্রশ্ন বারবার উঠছে যখনই দেখা যাচ্ছে যে এই একটা অভিনব পদ্ধতিতে গ্রেফতার করা সম্ভব হয়েছে এক অভিযুক্তকে, তাহলে বাংলার আরও একজন অভিযুক্ত যিনি কিনা দুবাইতে রয়েছেন তার বিরুদ্ধে লুকআউট নোটিশ একেবারে একই ধরনের, কিন্তু দেখা যাচ্ছে যে একটা একদিকে ফ্রড কেস আর একদিকে হচ্ছে কয়লা পাচার কাণ্ডে যুক্ত একজন এমন অভিযুক্ত, তাহলে তাকে কেন গ্রেফতার করা সম্ভব হচ্ছে না? প্রশ্ন উঠছে। আপনাদের মতামত কি বলছেন আপনারা? কোথাও কি রয়েছে গাফিলতি? কার গাফিলতি রয়েছে এখন, এটাই সব থেকে বড় প্রশ্ন। কমেন্ট করুন, জানান আপনাদের মতামত, আর দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।